এই গাড়িটার স্টার্টিংয়ের প্রবলেম হয়েছে, তো গাড়িটা স্টার্ট হচ্ছে না। সেলফ দিচ্ছি, সেলফে কোনো কাজই হচ্ছে না। তো গাড়িটা আমাদের এক কাস্টমারের বাসায় ছিল, গাড়িটা আমাদেরকে ডাকলো যে গাড়িটার স্টার্টিং হচ্ছে না, আপনি একটু আসে ভাই দেখে দেন গাড়িটা। তারপর আমরা আসলাম, গাড়িটা চেক করলাম যে গাড়ির মানে সেলফ করতেছে, স্টার্টিং হচ্ছে না। তো আমরা কিটটা খুলে নিচ্ছি, কিটটা খুলে নিয়ে দেখবো যে গাড়ির স্পার্ক ঠিক আছে কি না, ফায়ারিং ঠিক আছে কি না। তা কভারটা খুলতেছি, কভারটা খোলা হলেই আমরা ফায়ারিংটা চেক করব যে ফায়ারিংটা আসলে আছে কি না বা অন্য কোনটাও প্রবলেম হয়েছে কি না চেক করতে হবে। তো আমরা কিটটা খুলে দিচ্ছি, ইন্ডিকেটরের লাইনটা খুলে দিচ্ছি। ইন্ডিকেটরের লাইন খোলা হলেই আমরা স্পার্ক প্লাগটা চেক করব যে স্পার্ক প্লাগে কারেন্ট আছে কি না। স্পার্কের আমরা ক্যাপটা খুলে দিচ্ছি। এখন আমরা ক্যাপটা খোলা হয়েছে, এখন আমরা স্পার্কটা চেক করব যে ফায়ারিং আসে কি না। ইগনিশন অন করে দিলাম, এখন ফায়ারিং চেক করব বোর্ডের মধ্যে। তো গাড়ির ফায়ারিংটা আসে। প্লাগ আরেকটা প্লাগ আমরা লাগাই দিলাম যে এই প্লাগটা শর্ট হইতেও পারে, যে আরেকটা প্লাগ লাগাই দিই, দিয়ে দেখি স্টার্টিংটা হয় কি না। তা প্লাগটা লাগা হচ্ছে, লাগাইলে আবার আমরা চেক করবো যে স্টার্ট হয় কি না। তো গাড়িটা বাসায় পড়েছিল, তো দীর্ঘদিন বাসায় পড়েছিল থাকার কারণে গাড়িটা স্টার্টিংয়ের ঝামেলাটা হয় মূলত। এখন প্লাগটা আমরা লাগা হয়েছে, এখন স্পার্কটা চেক করব। এখন আমরা স্পার্কিং হচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তা আমরা দেখলাম যে অন্য কোথাও হয়তো প্রবলেম হইতে পারে, ফুয়েল পাম্পের কোনো লাইন প্রবলেম হচ্ছে কি না। তা আমরা এখন ট্যাঙ্কিটা আউট করব। ট্যাঙ্কিটা আউট করে দেখবো যে ট্যাঙ্কির ভিতরে ফুয়েল ইনজেক্টর বা ফুয়েল পাম্প কোথাও প্রবলেম আছে কি না, যেহেতু গাড়িটা বাসায় পড়েছিল। নাট খোলা হচ্ছে, নাটটা খোলার পরে আমরা ট্যাঙ্কিটা আউট করব। তো আমাদের কাছে তেমন টুলস ছিল না, আমরা যেহেতু বাসায় গেছি কাজ করতে, তা ওই কাস্টমার ভাইয়ের বাসার থেকে আমরা কিছু টুলস নিয়ে কাজ করতেছি। তা ফুয়েল পাম্পের প্রেশার ঠিক আছে, ফুয়েল পাম্প প্রেশার ঠিক আছে। পরে দেখি মিটারের ডিসপ্লেতে লাইট ব্লিং করতেছে। ট্যাঙ্কি আউট করার পর দেখি যে ফুয়েল ইনজেক্টরের যে লাইনটা আছে, এই লাইন দুইটা একদম কেটে দেওয়া আছে, মানে ইঁদুর ঢুকছিল, ঢোকার কারণে কেটে গেছে। ওই যে ভিতরে সাইডে এক সাইডে ময়লাও দেখা যাচ্ছে, ইঁদুর কাটিতেছে। পরে ইনজেক্টরের জ্যাকটা খুললাম, খুলে দেখি যে একদম অবস্থা খারাপ করে ফেলছে ইঁদুর। এখন লাইন দুইটা আমরা জয়েন দেব। তো লাইন দুইটা জয়েন দেওয়া হচ্ছে, লাইন দুইটা জয়েন দেওয়ার পরে টেপিং করব। সুন্দর করে টেপিং করে নেওয়ার পরে লাগাই দিলে আবার স্টার্টিং আসবে। যেন লাইনটা দুইটা লাইন একসঙ্গে বডি না হয়, এই জন্য ভালো করে টেপ করে নিতে হবে, একটার সঙ্গে একটা না লাগে। তো আমরা ভালো করে টেপিং করে নিচ্ছি।
আমাদের ইন্ডাক্টরের লাইনটা টেপিং করা হয়ে গেছে ভালোভাবে। এখন আমরা লাগাই দিচ্ছি, ইন্ডাক্টরে লাগাই দিচ্ছি জ্যাকটা। ওই যে ভিতরে ইঁদুর কাটছে, তার অনেক ময়লা পড়ে আছে এখনো। তো আমাদের ট্যাঙ্কি লাগানো হয়েছে, লাগিয়ে এখন আমরা গাড়িটা স্টার্ট করব। ইগনিশনটা অন করব এখন। সেলফ শব্দ ইঞ্জিন সুইচ অন করে দিলে এখন স্টার্ট হয়ে গেছে। মূলত গাড়ির ইন্ডাক্টরটারই প্রবলেম ছিল, ইন্ডাক্টরটার তার ইঁদুর কেটে দিয়েছিল, দেওয়ার কারণে এই গাড়িটা স্টার্ট হয়নি।